হে গোপী সে গহন বনে আরে এ ঘর রহচলি গোপী এ ঘর নদী আর নিজপতি বেচকরি এ ঘর রজনী আর নিজপতি এ ঘর নদী কহে গোপী গহন বনে আরে কহে গোপী সে লাগে গহন বনে শোনো অগোপীগণ আমি একটা কথা বলি কি শুনবে নিজ নিজ ঘরে গিয়ে তোমরা ভজ নিজ সে লাগে গহন বনে এলে তোমরা নিজের পতি ছেড়ে এই গহন বনে এসেছো। হ্যাঁ গো কি হবে শোনো শুনে নাও নিজ পতি ছাড়ি যে পতি ভাগে আর লক্ষ্মী সম নরকে পরিমাদে গোপী সে এইভাবে কৃষ্ণ যখন কহিতে লাগিল গোপী সে আর সোনার পর্ব হইতে যেন গঙ্গা নেমে এলো গোপী তোমরা এখানে রাজ দেখতে এসছো তো এখন যদি এই কমিটির বাবারা বলে তোমরা কি করতে এসেছো ঘরে যাও ভালো লাগবে আমি যদি বলি তোমরা কেন এসেছো যাও নিজের ঘরে যাও ঘুমিয়ে পড়ো ভালো লাগবে শুনতে ভালো লাগবে না ছেলের বিয়ে আমন্ত্রণ করছে তার বাড়িতে সবাই মিলে গেছেন হ্যাঁ তারপরে যদি সেই বাড়ির মানুষ বলে তুমি কেন এসেছো আমার বাড়িতে এটা মোটেও ভালো কথা নয়। গোবিন্দ যখন বলেছেন ব্রজগোপীগণ নতমস্তকে দাঁড়িয়ে আছে সোনার পর্বত হইতে যেন গঙ্গা নেমে এলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আহা এর মধ্যে এক সখী বলছেন এই যে এমন সাধু কবি হলে এখন পর ধার্মিক হয়ে ধর্ম শিখাও এখন পর ধার্মিক হয়ে ধর্ম শিখাও আরে বাসি বিবাহ জালে তুমি বাসি বিবাহ জালে তুমি বাসি বিবাহ জালে ওহে কানাই তুমি বাসি বিবাহ জালে এখন ধর্ম ছিল ওহে বড় ধর্ম সে চোরের মুখে ধর্মের কথা শুনে পাওলো পরম ধারিবি ও